मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम। नमाज कैसा अदा करना है नबी को देखो, रोजा किस तरीके से रखना है नबी को देखो, हज किस तरीके से अदा करना है नबी को देखो, ज़कात कैसे देना है नबी को देखो, अपनी कोई औलाद की नेका देना है नबी को देखो। हर शय, कुछ भी बिजनेस बोलो, कुछ भी बोलो, जैसे भी बोलो, हमारे नबी को फॉलो करना है। जिस तरीके से नबी ने हम लोगों को सिखाया उसी तरीके से चलना है। बोलिए सुभान अल्लाह। दूसरा कोई राह हमारे लिए नहीं है। दुनिया में कौन क्या कर रहे हो अपना अपना पास में, हम किसी के विरोध में नहीं बोलते हैं, मगर हम अपना पसंद आका के कदमों के नक्शे के अनुसार चलते हैं। ये हमारा पसंद है। बोलिए सुभान अल्लाह। সেই নবীকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা বরবাদ হয়ে যাব। আজ বরবাদ হচ্ছি। আজ থেকে 100 বছর আগে দুনিয়া আমাদের কাছে এসে দাঁড়িয়ে থাকতো, সে আমেরিকা হোক ব্রিটেন হোক, আমাদের কাছে এসে দাঁড়িয়ে থাকতে 100 বছর আগে সুলতান আব্দুল হামিদ যখন নেতৃত্ব দিয়েছে, এই 100 বছরে আমরা রসুল ভোলা হলাম। তাই আজকে দুনিয়া আমাদেরকে এমন একটা জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, এ সমাজের মানুষ কুকুরকে খেতে দেয় তো মুসলমানকে আজকে আপ্যায়ন করে না। এর একটাই কারণ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছি, অন্য কোনো কারণ নয়। এখনো সময় আছে, হুজুরের সঙ্গে কানেকশন জুড়ুন, হুজুরকে মোহাব্বত করুন, হুজুরকে পিয়ার করুন, হুজুরের নকশা কদমে চলুন, হুজুরকে মোহাব্বত যেভাবে সাহাবারা করেছে ওইভাবে মোহাব্বত করুন। বড় বড় মসজিদ আমাদের বেড়েছে, বড় বড় দাড়ি টুপি বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, কিন্তু জিল্লাতটাও আমাদের উপরে বেড়েছে। ঠিক না বেঠিক? এর কারণ একটাই, সব আছে, হুব্বে রাসূল নাই, হুজুরের ইশক নাই, হুজুরের আদব নাই, হুজুরকে আমরা চিনতে ভুলে গেছি। এজন্য আজ আমাদের এই দুর্দশা হচ্ছে। তাই আমি এসেছি যখন এতটুকু মেসেজ দিয়ে যাব, রাসূলের নকর হও, নবীর গোলাম হও। বাস নিতে পারলে আলহামদুলিল্লাহ। তুমি যেখানেই থাকো, তোমার আগে যদি 50 জন থাকে, পিছনেও যদি 50 জন থাকে, আগের 50 জন বিপদে হয়তো সাহায্য পাবে না, পিছনের 50 জনও হয়তো বিপদে সাহায্য পাবে না। তুমি যদি বিছখানে একা মোহাম্মদ আরবির গোলাম থাকো, তোমার যখন বাড়ি আসবে কোনো না কোনো বাহানায় আল্লাহ তোমাকে জালিমের হাত থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত করার ফজিলত ও পাওয়ার। দাজ আমাদের কি অবস্থা। আসেন বাবের আলোচনা করি, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে মোহাব্বত করেছে, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে পিয়ার করেছে। এ নওজওয়ানেরা, সাহাবা হুজুরদের মধ্যে থেকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাককে কত মোহাব্বত করেছিলেন, কত পিয়ার করেছিলেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী একদিন বলেছিল, এ আবু বকর, আল্লাহ পাক চাইলে একদিন হয়তো তুমি আমার সঙ্গে হিজরত করে ইয়াসরিফে যাবে। এই কথাটুকু শুধু একবার বলেছে, কবে যাবে বলে না। সেই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক 6 মাস রাত জেগে আমার রাসূলুল্লাহর জন্য নিজের ঘরে রাত জেগে দাঁড়িয়ে থাকতে, না জানি কবে কোন দিন এসে যাবে। আল্লাহ নবীকে যখন দুবার ডাকতে না হয়, মোহাব্বত কাকে বলে দেখে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, শুধু এটা নয়, আজ আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস যেটা, তারও উদাহরণ দিয়ে বলছি। আজ আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস হয়েছে ধন দৌলত। आपको नीचे बैठने कोई तकलीफ हो रहा है तो कुर्सी लगा लीजिए। एकदम थोड़ी पैर में तकलीफ है, मगर कोई बात ठीक है, चेयर दीजिए, कुर्सी लीजिए। क्या नाम है आपका? इस्माइल। प्रॉब्लम हो रहा है शायद, कुर्सी बैठो ना, कोई बात नहीं। हो जाएगा भाई। नहीं, आपका प्रॉब्लम समझ रहे हैं हम, हाँ देख रहे हैं। পায়ে প্রবলেম আছে বুঝতে পারছি, বারবার কষ্ট হচ্ছে। তো ভাইরা, তা আজ যেটা আমাদের কাছে সব থেকে বড় প্রিয়, অর্থ আজ আমাদের কাছে বড় প্রিয় হয়ে দাঁড়িয়েছে। সেই জমানাতে সিদ্দিক আকবর
हमारे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के कदमों पे 400 करोड़ रुपया तब दान किए थे, तब, आज की बात नहीं बोल रहे, तब 400 करोड़ रुपया दान किए थे दीन के लिए, गरीब के लिए, इंसानियत के लिए। তাহলে ভাবুন আজকে আমরা সেই টাকার পিছনে এমন ময়ায় পড়ে গেছি, আল্লাহ অনেক সুখে শান্তিতে রেখেছে, কিন্তু আমরা কম্পিটিশনের মধ্যে যাচ্ছি, ডবল করার নেশায় সুদে পর্যন্ত লাগিয়ে দিচ্ছি। যে সুদ এত বড় হারাম, আল্লাহ মাফ করুক, কাবা শরীফের সামনে, আর বেশি বলতে পারছি না, নিজের মায়ের সঙ্গে শারীরিক রিলেশন করলে যে পাপ হয়, সুদ খাওয়া ওই পাপ সমতুল্য। আজকে মুসলমানের ঘরের ছেলে সুদের মধ্যে ঢুকে যাচ্ছে, আর এটা ঢুকানো হচ্ছে কেন? তুমি আমি যদি সুদের মধ্যে না ঢুকি, তো তোমাকে আমাকে মিটাতে যারা চাইছে মিটাতেও পারবে না। কিন্তু তোমার আমার খেয়ালই নাই, তুমি আমি ভাবছি এর মধ্যে যাই, ফ্যাসিলিটি আছে না। মনে রাখবেন, একটা উদাহরণ দিয়ে বলছি, বছরে দেখবেন কুকুরের 7-8টা বাচ্চা হয়, কিন্তু দিনের শেষে ঘুরে দেখবেন কুকুরের বাচ্চা খুঁজে পাওয়া যায় না। কিন্তু বছরে একটাই বাচ্চা হয় গরু খাস